ভিতরে গেছে। আমার কাছে এই খবর আসছে যে আপনি ছাত্রদের গুলি করার পর্যন্ত নির্দেশ দিয়েছেন। আপনি ছাত্রদের গুলি করার পর্যন্ত নির্দেশ দিয়েছেন। আপনারা যেদিনকে আমাদেরকে সাদা গাড়ির মাধ্যমে তুলে যাওয়ার প্ল্যান করছিলেন যে আপনাদের প্রশাসনের সিটিএসপির মাধ্যমে আমাদের তুলে নিয়ে যাবেন, সেদিনকে আমরা কিন্তু বলছি আমরা ভার্সিটির অথরিটি ছাড়া যাবো না। কারণ এই পুলিশ বাহিনী 16 বছর ধরে জনগণের কাছ থেকে গ্রহণযোগ্য ধারাইছে। আপনি শিওর আপনারা এখন ভয় পান রাস্তায় নামতে, লজ্জা লাগে? ছেলে এসে ঝামেলা করছে, বাংলাদেশের কোথাও নাই, মাত্র 100 ছেলে কোথাও হলো নাকি? 20-25 জন গাড়ি তোলে নাকি? এটা কথা হলো? সর্বোচ্চ 20-25 জন। 20-25 জন ছেলে প্রথমে যারা ছিলাম 20-25 জন ছেলে গাড়ি কোথাও নাই কেন? সকলে অ্যারেস্ট হবে। আওয়ামী লীগের স্বৈরাচারের পাচারের রূপ দেখেছি। একটা সেম টাইমে এখানে আবু সাইদ ভাইয়ের নাম নেওয়া নেবে, এখানে মুগ্ধ ভাইয়ের নাম না নেওয়া হয়, এখানে অন্যান্য শহীদদের নাম না নেওয়া হয়। এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন? এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই। এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে। এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা। আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনার এই প্রশাসন লেজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। কেএমপি কমিশনারের শুধুমাত্র থানা ও ফাঁড়ি থেকে মাসিক আয় ছিল 1.5 কোটি টাকা। এছাড়াও বদলির আয় ছিল আলাদা। দৈনিক খুলনাঞ্চল নামে একটি পত্রিকা থেকে জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক প্রতি মাসে খুলনা সদর থানার ওসির কাছ থেকে মাসে 5 লাখ, অন্যান্য 7 থানা প্রতি মাসে 3 লাখ করে মোট 21 লাখ, খুলনা সদর থানার 5টি পুলিশ ফাঁড়ির মধ্যে সদর ফাঁড়ি থেকে 1 লাখ, বাকি 4টি থেকে 80,000, সোনারাঙ্গা থানাধীন 2টা পুলিশ ফাঁড়ি থেকে 40,000, লবণচনা থানাধীন 1টি পুলিশ ফাঁড়ি থেকে 80,000, দৌলতপুর থানাধীন 2টা ফাঁড়ি থেকে 40,000, খালিশপুর থানাধীন 3 পুলিশ ফাঁড়ি 7,000, খানজাহান আলী থানায় 2টা পুলিশ ফাঁড়ির মধ্যে পথের বাজার পুলিশ ফাঁড়ি থেকে প্রতি মাসে 2 লাখ, বাকি একটি থেকে 20,000, আড়ংঘাটা থানাধীন একটি পুলিশ ফাঁড়ি 20,000 টাকা আয় করতেন। এছাড়া খুলনা ট্রাফিক বিভাগ থেকে প্রতি মাসে 28 লাখ টাকা দিতে হতো কমিশনারকে, আদালত এলাকা থেকে প্রতি মাসে 2 লাখ, নগদ ডিবি অফিস থেকে 6 লাখ, মোটরযান শাখা থেকে প্রতি মাসে 10 লাখ টাকা নিতেন কমিশনার। পুলিশের খাবারের 1 নং ম্যাচ থেকে 2 লক্ষ টাকা এবং 2 নং ম্যাচ থেকে 1.5 লক্ষ টাকা সহ সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা প্রতি মাসে ঘুষ হিসেবে আয় করতেন পুলিশ কমিশনার মোজাম্মেল হক। গোয়েন্দা সূত্রে জানা গেছে, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোজাম্মেল হক অবৈধ টাকার কখনোই ব্যাংকে রাখতেন না, প্রতি মাসে সোনা কিনে রাখতেন। শুধু সোনা কেনাই নয়, ক্রয়কৃত সোনা গলিয়ে বার বানিয়ে নিজের রাজধানীর 19 তলা বাড়ির গোপন জায়গায় রাখতেন তিনি। এ ব্যাপারে চাকুরি থেকে বিদায়ী কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। কমিশনারের বাংলোর দায়িত্বে থাকা বিশ্বস্ত এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা আদায়ের বিষয়ে অস্বীকার করে বলেন, এসবের সাথে আমি জড়িত ছিলাম না। তবে নির্ভরযোগ্য সূত্রের দাবি, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক এর বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় চাকরিকালীন সময় থেকেই এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক তার বিশ্বস্ত আদায়কারী।